হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ফার্স্ট ওয়েভ নিয়ে। দিস ইজ দ্য ফার্স্ট ওয়েভ, স্ট্রংগেস্ট, ফ্ল্যাটেস্ট অ্যান্ড মোস্ট কার্ভ অফ অল রিপস। এর আগে আরেকটা জিনিস জেনে নিই। রিপসগুলোর মধ্যে সবচেয়ে লম্বা অর্থাৎ লংগেস্ট রিপস এটা হচ্ছে সেভেন্থ রিপস, অ্যান্ড মোস্ট অবলিক এইটা হচ্ছে নাইন্থ রিপস, অ্যান্ড আমাদের চেস্ট ওয়ালের ট্রান্সভার্স ডায়ামিটার সবচেয়ে বেশি থাকে at the level of 8 ribs. Okay, তাহলে ফার্স্ট রিব, দিস ইজ স্ট্রংগেস্ট, ফ্ল্যাটেস্ট অ্যান্ড মোস্ট কার্ভ। এখন এটার সাইড ডিটারমিনেশন। ফার্স্ট রিবের সাইড ডিটারমিনেশনের ক্ষেত্রে এটাকে একটা হরাইজন্টাল প্লেসে রাখতে হবে অ্যান্ড দেখতে হবে স্টার্নাল এন্ড অ্যান্ড ভার্টিব্রাল এন্ড সারফেসকে টাচ করেছে কিনা। যদি দেখা যায় টাচ করেছে তাহলে ঠিক আছে, দেখো এখন ঠিক আছে। কিন্তু যদি এটাকে আমি উল্টোভাবে দিই তাহলে এই যে এই এন্ডটা টাচ করেনি, তাহলে দেখা গেল এটা যদি আমি এইভাবে রাখি তাহলে এটা সঠিক নয়, যদি এইভাবে রাখি তাহলে এটা সঠিক। তাহলে বলতে পারি দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ লেফট সাইড। এখন আসি অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য ফার্স্ট স্টেপ। The sternal end is directed downward, forwards, and laterally, and the vertebral end is directed upward, backwards, and medially. And superior surface bears a tubercle is called scalene tubercle, and it is rough. And inferior surface is smooth, and outer border is convex outward. Okay, এটা হচ্ছে anatomical position. এখন আসি presenting parts. এটা হচ্ছে sternal end. Sternal end, it bears a concave depression and articulates with the corresponding costal cartilage. And by its costal cartilage, it articulates with the Mainobrium sterni and forms a joint, which is primary cartilaginous joints, যেটা fuse হয়ে যায় after 25 years. Okay, এবার হচ্ছে vertebral end. Vertebral end, it presents three parts: head, neck, and tubercle. Okay, তাহলে ফার্স্ট রিব এটা একটা অ্যাটিপিক্যাল রিবস। ফার্স্ট রিবকে অ্যাটিপিক্যাল রিবস বলার কারণ সেটা হচ্ছে দ্য হেড ইজ এ স্মল অ্যান্ড ইট বিয়ার্স অনলি ওয়ান আর্টিকুলার ফ্যাসেট। এখানে শুধুমাত্র একটা আর্টিকুলার ফ্যাসেট থাকে। তারপরে হচ্ছে নেক, ইট ইজ রাউন্ডেড অ্যান্ড ইট হ্যাজ সুপিরিয়র সারফেস অ্যান্ড ইনফিরিয়র সারফেস, যেখানে টিপিক্যাল রিবসে থাকে হচ্ছে এক্সটার্নাল সারফেস অ্যান্ড ইন্টারনাল সারফেস। এছাড়াও ফার্স্ট রিবে থাকে হচ্ছে আউটার বর্ডার অ্যান্ড ইনার বর্ডার, যেখানে টিপিক্যাল রিবসে থাকে আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার। সো এই সকল ফিচার্সের কারণে ফার্স্ট রিবকে বলা হচ্ছে অ্যাটিপিক্যাল রিবস। আর ফার্স্ট রিবের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে এটা রেসপিরেটরি মুভমেন্টে টপ করে না। রেসপিরেটরি মুভমেন্টের সময় এটা ফিক্সড থাকে। এখন আসি অ্যাটাচমেন্ট অ্যান্ড প্রেজেন্টিং পার্টস। তাহলে শ্যাফটের সুপিরিয়র সারফেস, এই সুপিরিয়র সারফেস বিয়ার্স টু শ্যালো গ্রুপস। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, অ্যান্ড এই দুইটা গ্রুপের মাঝে একটা টিউবারকল, ইটস কল্ড স্ক্যালিনি টিউবারকল। ওকে, স্ক্যালিনি টিউবারকল গিভস অ্যাটাচমেন্ট স্ক্যালিনাস অ্যান্টেরিয়র মাসল। ওকে, আর স্ক্যালিনি টিউবারকলের সামনে যে গ্রুপ এটা লজেস সাবক্লেভিয়ান ভেইন, অ্যান্ড পোস্টেরিয়র যে গ্রুপ এটা লজেস সাবক্লেভিয়ান আর্টারি অ্যান্ড লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। ওকে, এবার হচ্ছে অ্যাটাচমেন্ট। এই সুপিরিয়র সারফেসে সাবক্লেভিয়ান ভেইনের জন্য যে গ্রুপ তার একটু সামনে এটা হচ্ছে রাফ একটা সারফেস দেখা যায়। এই রাফ সারফেস গিভস অ্যাটাচমেন্ট কোস্টোক্ল্যাভিকুলার লিগামেন্টস, অ্যান্ড এটার আরেকটু সামনে থাকে হচ্ছে সাবক্লেভিয়াস মাসল। ওকে, সাবক্লেভিয়ান আর্টারির গ্রুপ অ্যান্ড টিউবারকল এই দুইটার মাঝখানে যে এরিয়া এখানে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে স্ক্যালিনাস মিডিয়াস মাসল। এখন আসে ইনার বর্ডার। ইনার বর্ডার গিভস অ্যাটাচমেন্ট সিপসন্স ফসা অর সুপ্রাক্লোরাল মেমব্রেন। ওকে, এখন যে আউটার বর্ডার। আউটার বর্ডার পোস্টেরিয়রলি ইট ইজ ব্রড স্ক্যালিনাস পোস্টেরিয়র মাসল। এখানে অ্যাটাচমেন্ট থাকে না, কিন্তু এইখান দিয়ে গিয়ে তারপরে সেকেন্ড রিবসে অ্যাটাচমেন্ট দেয়। এই সাবক্লেভিয়ান আর্টারির জন্য গ্রুপ এইটার পোস্টেরিয়রলি এখানে আউটার বর্ডারে
অ্যাটাচমেন্ট থাকে আপার পার্ট অফ ফার্স্ট ডিভিটেশন অফ স্যারাটাস অ্যান্টেরিয়র মাসল। ওকে, এরপর চলে আসে হচ্ছে ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেস ইজ স্মুথ, এটা কভার করা থাকে বাই কোস্টাল ফ্লোরা অ্যান্ড এন্ডোথেরাসিক ফাসা। অ্যান্ড এই স্মুথ পার্টের নিয়ার টু দ্য আউটার বর্ডার এখানে অ্যাটাচমেন্ট থাকে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল অ্যান্ড ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। এখানে কোনো ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল অ্যাটাচমেন্ট থাকে না। অ্যান্ড এখানে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল অ্যান্ড এন্ডোথেরাসিক ফাসা এই দুইটার মাঝখান দিয়ে নিউরোভাস্কুলার বান্ডল থাকে। আর এইগুলোর রিলেশন হচ্ছে অ্যাবভ ডাউনওয়ার্ডস, নার্ভ, আর্টারি অ্যান্ড ভেইন। টিপিক্যাল রিপসের একেবারেই উল্টা। টিপিক্যাল রিপসে ছিল ভেইন, আর্টারি, নার্ভ, ভ্যান। আর এখানে আছে হচ্ছে নার্ভ, আর্টারি অ্যান্ড ভেইন। ওকে, ফার্স্ট রিপের স্টার্নাল এন্ডের চেয়ে ভার্টেব্রাল এন্ড 3 to 4 সেন্টিমিটার আপওয়ার্ডে থাকে, অ্যাবভে থাকে। তাই অ্যাপেক্স অফ দ্য লাং এটা স্টার্নাল এন্ড চেয়ে একটু উপরে থাকে, কিন্তু ভার্টেব্রাল এন্ডের চেয়ে উপরে ওঠে না। ভার্টেব্রাল এন্ডের লেভেলেই থাকে, বাট স্টার্নাল এন্ডের চেয়ে একটু উপরে উঠে যায়। ফার্স্ট রিবের নেকের অ্যান্টিরিয়র সারফেসে কিছু রিলেশন থাকবে, সেটা হচ্ছে মিডল টু ল্যাটারাল sympathetic trunk, first posterior intercostal vein, superior intercostal artery, and ascending branch of ventral ramus of first thoracic spinal nerve. Okay. এরপর আসি ফার্স্ট রিবের অসিফিকেশন। ফার্স্ট রিবের জন্য একটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার থাকে ফর দ্য শ্যাফট, আর দুইটা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থাকে, একটা ফর দ্য হেড আর একটা অসিফিকেশন সেন্টার থাকে ফর আর্টিকুলার পার্ট অ্যান্ড নন আর্টিকুলার পার্ট অফ দ্য টিউবারকল, এই দুইটার জন্যই। ওকে, আরেকটা বিষয় নোটিসেবল যে সেকেন্ড রিবসের অসিফিকেশন এটা টিপিক্যাল রিবসের মতোই হয়ে থাকে, কিন্তু ফার্স্ট রিব এবং 11th and 12th রিবস এটা আলাদা। ফার্স্ট রিবটা তো বললাম, এবার হচ্ছে 11th and 12th রিবস, এগুলোর জন্য একটা প্রাইমারি সেন্টার ফর দ্য শ্যাফট অ্যান্ড একটা মাত্র সেকেন্ডারি সেন্টার ফর দ্য হেড, এতটুকুই থাকে। ওকে, দেখা হচ্ছে সেগুলোই বাকি অ্যাটিপিক্যাল রিবসগুলো নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।